আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমরা তোমাদেরকে এবার সর্বমোট 4টা সাবজেক্ট আমরা পড়াবো এবং এই 4টা সাবজেক্টের আমি তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ রুটিন দিতে চাইছিলাম এবং এটাই হচ্ছে সেই রুটিন। দেখো, এখানে আমি শনিবার রবিবার 2 দিন, সপ্তাহে 2 দিন তোমাদেরকে বিজ্ঞান পড়াবো। সোমবার এবং মঙ্গলবার আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবো এবং বুধ ও বৃহস্পতি আমি তোমাদের ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পড়াবো। তো এই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হবে। তুমি যদি আমাদের এই প্রতিটি ক্লাস সঠিক সময় পেতে চাও তাহলে তোমাকে যুক্ত থাকতে হবে জুনাইদস টিউটোরিয়াল ফেসবুক পেজ। তোমাদের যাদের ফেসবুক আইডি আছে বা তোমাদের গার্ডিয়ানের যাদের ফেসবুক আইডি আছে, তুমি সেটা নিয়ে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবা। জুনাইদস টিউটোরিয়াল এই হচ্ছে আমার একমাত্র ফেসবুক পেজ। ক্লাসের বিভিন্ন আপডেট জানতে তুমি এখানে নজর রাখবা এবং তোমাদেরকে আমি পড়াচ্ছি প্রথম অধ্যায়। তোমাদের যে প্রথম অধ্যায় এই অধ্যায়টার নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপের আমরা পড়েছি বিজ্ঞান কি জিনিস, বিজ্ঞানের ধাপ কি। এই ধাপগুলো আমার তেমন একটা ভালো লাগে না, তোমরা সেটা পড়ে নিবা। তোমাদেরকে আজকে আমি পড়াবো একক। একক জিনিসটা কি? যে নির্দিষ্ট রাশির সাথে বা যে আদর্শ মানের সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে বলা হয় একক। আবারও বলছি, যে নির্দিষ্ট মান বা যে আদর্শ মানের সাথে তুলনা করে কোনো রাশিকে পরিমাপ করা হয় বা কোনো কিছুকে পরিমাপ করা হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় একক। এবার এককের একটু প্রকারভেদে আসি। তোমাদের এই বই অনুসারে একক হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 মৌলিক একক, নাম্বার 2 যৌগিক একক। মৌলিক কি? যে সমস্ত এককের সাথে অন্য কোনো একক যুক্ত হবে না। যৌগিক একক কি? যে সমস্ত এককের সাথে আরো অন্য কোনো একক যুক্ত হবে। তার আগে আমরা একটু জেনে নিই যে রাশি কি জিনিস। আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি। অর্থাৎ আমরা যে জিনিসগুলো পরিমাপ করতে পারি, যে জিনিসগুলো আমরা মাপতে পারি, সেগুলোকে আমরা কি বলি? রাশি বলি। যেমন টেবিলের দৈর্ঘ্য একটি রাশি, উচ্চতা একটি রাশি, তাই না? এগুলো আমরা পরিমাপ করতে পারি, এজন্য হচ্ছে এগুলো রাশি। এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। এখন এই রাশিগুলো যখন তুমি পড়লা, এখন পরিমাপ, তুমি কি বলতে পারবা যে এর দৈর্ঘ্য হচ্ছে 1 লিটার? আবার তুমি কি বলতে পারবা এর উচ্চতা হচ্ছে 1 লিটার বা 1 কেজি? তাহলে কিন্তু মানুষ হাসবে। তো এই কাহিনীগুলোকে বিবেচনা করেই রাশি পরিমাপের জন্য বিভিন্ন একক আছে। একক আছে। যে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। অর্থাৎ তোমার কাছে যদি একক থাকে তাহলে তুমি কি করতে পারবা? ওই বস্তুটি সরাসরি পরিমাপ করতে পারবা, ওই বস্তুটি ডিরেক্ট পরিমাপ করতে পারবা। দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক। এখানে 7টা একক আছে। 1 দৈর্ঘ্যের একক, 2 ভরের একক, 3 সময়ের একক, 4 তাপমাত্রার একক, 5 বিদ্যুৎ প্রবাহের একক, 6 আলোক ওজনের একক ও পদার্থ পরিমাপের একক। এই 7টা একককে বলা হয় মৌলিক একক। অর্থাৎ এই 7টা একক হচ্ছে মৌলিক একক। এই 7টা এককের মাধ্যমে আমরা সমস্ত রাশিগুলোকে পরিমাপ করি। এই 7টা এককের সাথে অন্য কোনো একক যুক্ত হতে পারে না। তাহলে তোমরা এটা একটু সুন্দরভাবে মুখস্থ করবা। কিসের একক? দৈর্ঘ্যের একক। আর কিসের একক? ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক ঔজ্জ্বল্যের একক, পদার্থ পরিমাণের একক। তো এই 7টা একক যার মুখস্থ থাকবে রে বাবা, তার কাছে কোনো ধরনের সমস্যাই হবে না। এবার
এই 7টি এককের বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয়। অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের 2টি এককের গুণফল করতে হয়। অর্থাৎ তোমরা জানো ক্লাস পঞ্চম শ্রেণীতে তোমরা যারা পড়েছো, পঞ্চম শ্রেণীতে তোমরা জানো যে ক্ষেত্রফল পেতে গেলে আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হয়। অর্থাৎ ক্ষেত্রফলের ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে। আমি একটু লিখে দিই এই ফাঁকা জায়গায় লিখি। তোমাকে লিখতে হবে ক্ষেত্রফল 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 সমান কি? ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য 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 ইনটু দৈর্ঘ্য ইনটু হয় না, গুণ হয় না, দাঁড়াও, দৈর্ঘ্য গুণন প্রস্থ প্রস্থ। তো এই দুইটা যদি তুমি গুণ করো তাহলে তুমি কি পাবা? তাহলে কিন্তু তুমি ক্ষেত্রফল পাবা। দেখো আমাদেরকে এখানে কয়টা জিনিস গুণ করতে হচ্ছে? দুইটা জিনিস গুণ করতে হচ্ছে। তুমি কি ক্ষেত্রফলের একক কোন সময় মিটার বলতে পারবা? অবশ্যই না। দৈর্ঘ্যের একক হচ্ছে দুইটা মিটার গুণ করে হয়ে গেছে বর্গ মিটার বা মিটার স্কয়ার। এই হচ্ছে মিটারের খেলা। এখন এই এককটি হচ্ছে এই যে ক্ষেত্রফলের একক, তারপরে আয়তনের একক, এগুলো হচ্ছে কিসের একক? এগুলো হচ্ছে যৌগিক একক বা লব্ধ একক। অর্থাৎ যে একক নিজে নিজে কোনো কিছু পরিমাপ করার মাধ্যমে প্রকাশ করতে পারে তাকে বলা হয় মৌলিক একক। আর যে সমস্ত একক একাধিক মৌলিক এককের উপর নির্ভরশীল তাকে বলা হয় যৌগিক একক বা লব্ধ একক। এবার বলছে যে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি কি গুণ করতে হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করলে আমরা কি পাই? ক্ষেত্রফল বা আয়তন পাই। বেগের একক দৈর্ঘ্যের একক ও সময়ের এককের অনুপাত। অর্থাৎ বেগ ভি ভি ইকুয়াল দৈর্ঘ্য গুণন সময়, অর্থাৎ দৈর্ঘ্য গুণন সময়। আচ্ছা, তাহলে বোঝা গেছে? এবার বলছে আন্তর্জাতিক পদ্ধতির একটা ব্যাপার আছে। আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে কেমন? এককের আন্তর্জাতিক পদ্ধতি কি? কোনো কিছুর পরিমাণ নির্ণয়ের বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত আছে, তাই না? এবার বলছে তোমার উচ্চতা কত? এর উত্তর বিভিন্ন রকম হতে পারে। আর সাধারণত আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্টের ফর্ম পূরণের জন্য সময় আমরা লিখছি 1 মিটার 61 সেন্টিমিটার। কেন এটা লিখছি? এক এক দেশের পরিমাণ এক এক রকম। প্রথমে এরকম ছিল, এবার কি হলো জানো? এই পরিমাপের জন্য প্রচলিত পদ্ধতির অনেকগুলো সমস্যা হতো। তারপরে কি হলো? এখানে 3টা পদ্ধতি প্রচলিত ছিল। এক হচ্ছে এমকেএস পদ্ধতিতে সবার আগে দৈর্ঘ্যের একক ছিল মিটার, তারপর ছিল কিলোগ্রাম, তারপর ছিল সেকেন্ড। এবার 2 নম্বর পদ্ধতি এপিএস ফুট পাউন্ড সেকেন্ড। 3 নাম্বার সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই পদ্ধতি নামে প্রচলিত ছিল। দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত হয়ে আসছিল। একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই বিভিন্নতার কারণে অদ্ভুত নানা সমস্যার সম্মুখীন হয়েছিল বিজ্ঞানীরা। পরবর্তীতে দেখা গেল কি 1960 সালে পৃথিবীর সকল দেশের বিজ্ঞানী বসে একটা নির্দিষ্ট ইউনিট ঠিক করলো যে প্রত্যেকটা দেশেই একটা নির্দিষ্ট এককের মাধ্যমে আমরা পরিমাপ করব। তখন তারা এসআই একক নির্ণয় করলো। এসআই একক কি? এটিকে বলা হয় এসআই একক বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে। যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক এম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা।
ও পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এগুলো এসআই পদ্ধতির মৌলিক একক। আজকে আমরা এতটুকুই পড়লাম। পরবর্তী দিন তোমাদেরকে আমি এই পার্ট 6 এর আরো অনেক কিছু বিস্তারিত পড়াবো। তো যাই হোক, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।